Live 24/7. This is AGT Live 24/7. উৎসবে রাজ্যে আর হয়নি। এই লিটারেচার ফেস্টিভ্যালে আজকে সাংবাদিক সম্মেলনে প্রথমে পরিচয় করিয়ে দিই। আমাদের মধ্যে আছেন উড়ানের সভাপতি ডক্টর সুমন্ত চক্রবর্তী মহোদয়, আর রয়েছেন সাধারণ সম্পাদক ডক্টর রণবীর রায়, আমাদের ভাইস প্রেসিডেন্ট উড়ানের সুভাষিস কর। আজকে এই যে আয়োজন, এই আয়োজনে সারা দেশে এবং বিদেশ থেকে যে সমস্ত লেখক, শিল্পী, সাহিত্যিক আসছেন এবং বিভিন্ন ক্ষেত্রে যারা আসছেন স্বনামধন্য, তাদের এই পুরো আয়োজনটার বিষয়ে আপনাদের দুটোই আছে। আমরা এই ধরনের যে ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল আগামী দিনে আমরা চালিয়ে যাব। আমরা আমাদের রাজ্যের যে পজিটিভ ব্র্যান্ডিং করতে চাইছি, আমরা আমাদের সামনে লক্ষ্য, আমরা একটা স্বপ্ন দেখেছি। আমরা জয়পুর লিটারেরি ফেস্টিভ্যালের কথা জানি, আমাদের রাজ্যে কখনো হয়নি, এমনকি উত্তর পূর্বাঞ্চলে এই ধরনের উদ্যোগ প্রথম। তো আমরা এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে ত্রিপুরার সাহিত্য সংস্কৃতির অঙ্গনে ত্রিপুরার যে পদচালনা, সেটাকে আমরা বহির্বিশ্বে আমাদের দেশের মানুষের কাছে তুলে ধরতে চাইছি। আমি একটু যদি যোগ করছি এখানে, উড়ান আমরা 2016 থেকে শুরু করেছি। এইবার এই ভাবনাকে নিয়ে আমরা যখন এই ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল করতে যাচ্ছি, তার আগে আমরা বিভিন্নভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় এবং বিভিন্ন প্রয়োজনে, রিসেন্ট ফ্লাড যে সিচুয়েশন, সেখানে আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। আমরা কোনো দুস্থ মেধাবী ছাত্রদের যারা পড়াশোনার জন্য অসুবিধা হচ্ছে, তাদের পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছি। আমরা প্রচুর অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে কাজ করছি, আমাদের অনেক প্রজেক্ট চলছে পাশাপাশি। আমরা এই প্রথম উড়ান, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেখানে পথের যে কুকুরগুলি আছে তাদের গ্রীষ্মকালে খাবার দেওয়ার জন্য, জল টেস্টের জন্য আমরা মোর দেন 100 ফিল্টার দিয়েছি। তো আস্তে আস্তে আমরা আগামী দিনেও চেষ্টা করব এরকম কিছু সমাজের উন্নয়ন করা যেতে পারে, কিছু কিছু কর্মসূচি যাতে আমরা হাতে নিতে পারি। আপনার পরবর্তী আমাদের ভাইস প্রেসিডেন্ট বললেন যে আপনারা আমাদেরই সঙ্গের লোক, আপনাদের সঙ্গে সবসময় আমরা থাকি, তাই আপনাদের সবাইকে আমরা আমাদের নিজেদের মনেই মনে করি। উড়ান এই সংস্থাটি 2016 সালে প্রথম আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বন্যা ত্রাণ থেকে শুরু করে অন্যান্য সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছিল। এবার প্রথমবারের মতো ত্রিপুরা লিটারেরি ফেস্টিভ্যাল আমরা করতে চলছি আগামী 21, 22 এবং 23 তারিখ। 21 তারিখ সন্ধ্যা 5টায় আমাদের এই ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন হবে। উদ্বোধনের জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়কে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। এছাড়া থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন উপাচার্য, পদ্মশ্রীপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অরুণোদয় সাহা মহোদয়। থাকবেন আমাদের বহির্রাজ্য থেকে আগত বুকার পুরস্কার বিজয়ী শ্রী গীতাঞ্জলি শ্রী। থাকবেন আমাদের দেশের প্রথম মহাকাশচারী শ্রী রাকেশ শর্মা। থাকবেন পদ্মশ্রীপ্রাপ্ত ঢাক বাজিয়ে যিনি পদ্মশ্রী পেয়েছেন শ্রী গোকুল চন্দ্র দাস। থাকবেন স্বামী শুভকরানন্দ মহারাজজি। থাকবেন আমাদের টেকনো যে বিশ্ববিদ্যালয়, তার ভাইস চ্যান্সেলর এবং আরো অন্যান্য অতিথিরা। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান বিকাল 5টায় শুরু হবে। তারপর ওই দিন আমাদের 3টি সেশন থাকবে। প্রথম সেশনটিতে থাকবেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এবং ম্যাক্সেসাই পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য চিকিৎসক ডক্টর রবি কান্না। উনি আমাদের সামনে একটা সেশনে উপস্থাপনা করবেন। তারপর যে সেশনটা থাকবে সেখানে ঢাক বাজিয়ে আমাদের বিনোদন করবেন শ্রী গোকুল ঢাকি, যিনি পদ্মশ্রী প্রাপক, আমি আগেও বলেছি। তারপর একটা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। সেই পরিবেশনাতে আমাদের সাংস্কৃতিক জগতের বিখ্যাত শিল্পী শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত থাকবেন। প্রথম দিনের এই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি রবীন্দ্রভবন হল নাম্বার 1-এ। হল নাম্বার 1-এর এই অনুষ্ঠান বিকাল 5টায় শুরু হবে। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অংশগ্রহণ করুন। আমাদের এই সমগ্র অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট হবে। আমরা লাইভ লিংক দিয়ে দেব, আমাদের ফেসবুক পেজে থাকবে এবং আমরা সরাসরি সম্প্রচার করব।
পরের দিন মানে 22শে ফেব্রুয়ারি যে সেশনটা থাকবে, প্রথম সেশন থাকবে বিখ্যাত চিত্র পরিচালক, শিল্পী, গায়ক, অভিনেতা শ্রী অঞ্জন দত্তের। এই অনুষ্ঠানটা শুরু হবে সকাল 10:30টায় রবীন্দ্রভবন হল নাম্বার 2-তে। এই অনুষ্ঠানটাতে ওনার সঙ্গে থাকবেন দেশ পাবলিকেশনের শ্রী অপু দে। তারপরে যে সেশনটা সেটাতে শ্রী রাকেশ শর্মা, উইং কমান্ডার, আমাদের ভারতের প্রথম মহাকাশচারী, উনি 11:30টা থেকে হল নাম্বার 1-এ আমাদের এই সেশনটা থাকবে। সেখানে আমরা সমস্ত ছাত্রছাত্রী এবং অন্যান্য যারা বিজ্ঞানপ্রেমী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই হল নাম্বার 1-এ রবীন্দ্রভবনের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। তারপরে আমরা বিকেলবেলা যে সেশনটা শুরু হবে বিকেল 4টা থেকে, ওখানে থাকবেন আমাদের মণিপুরী সাহিত্যের সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত গাম্ভিনী মহোদয়, থাকবেন নরেশ দেববর্মা, থাকবেন তেলেঙ্গানা থেকে আগত শ্রী নিভাসচারিয়া, থাকবেন কাইজি মক চৌধুরী এবং রাশ্মিকা মান্ডওয়ালা, উনি শ্রীলঙ্কা থেকে আসছেন। তারপরের যে সেশনটা হবে সেখানে থাকবেন শ্রী গীতাঞ্জলি শ্রী, উনি বুকার পুরস্কার প্রাপ্ত, এবং সঙ্গে থাকবেন রবীন্দ্র গবেষক, আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী বিকট চৌধুরী। এর পরের যে সেশনটা হবে ওখানে থাকবেন পেশায় চিকিৎসক কিন্তু সাহিত্যিক ডক্টর নবকুমার বসু, আপনারা সবাই জানেন উনি সাহিত্যিক সমরেশ বসুর ছেলে, উনি আসবেন, এবং ওনার সঙ্গে থাকবেন আসাম থেকে আগত সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শ্রী অনুরাধা শর্মা পূজারী মহোদয়। তারপরে যে সেশনটা হবে ওখানে থাকবেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী চন্দ্রিমা রায়, এবং এরপরে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী শিবজ্যোতি গুপ্তা। তৃতীয় দিন মানে শেষ দিন 23শে ফেব্রুয়ারি আমাদের যে অনুষ্ঠানটা হবে সেটা বিকাল 4টায় শুরু হবে। প্রথম সেশনে থাকবেন অরুণ কমল, হিন্দি সাহিত্যের একজন দিকপাল সাহিত্যিক, উনি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত। থাকবেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, উনি কলকাতা থেকে আসছেন, বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় থাকবেন অনির্বাণ মুখার্জি, এবং সেই সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী পারিজাত দত্ত। আমরা তারপরে যে সেশনটা হবে সেখানে থাকবেন আমাদের দেশের স্বনামধন্য চিকিৎসক ডক্টর কুণাল সরকার। তারপরের সেশনটা হবে বিশিষ্ট সাহিত্যিক শ্রী জয় গোস্বামী, উনি কবিতা পড়বেন, নিজের কবিতা উনি পড়বেন, ওনার একটা সেশন থাকবে। এবং সর্বশেষ যেই সেশনটা থাকবে সেখানে রাজু বাউলের গান থাকবে। উনি আপনারা জানেন জয়পুর যে লিড ফেস্ট, সেই লিড ফেস্টে উনি দাপিয়ে পারফরমেন্স করেছেন, ওনার পারফরমেন্স আমরা শুনবো রাজু বাউলের। ডে 3-তে আমি সেশন নাম্বার 1 যেটা হবে ওখানে আমি অরুণ কমলের কথা বলেছি, সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত, ওনার সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী অশোক দেব, এবং তার সঙ্গে আমি যাদের নাম বলেছিলাম ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম মুখার্জি এবং পারিজাত দত্ত থাকবেন। আমরা আমাদের রাজ্যের সাহিত্যিকদের সঙ্গে আছেন আমাদের নরেশ দেববর্মাও থাকবেন আমাদের অনুষ্ঠানে, যেদিন আমরা কাইজি মক চৌধুরীকে রাখছি। তো রাজ্যের সাহিত্যিক, আমাদের দেশের নামকরা দিকপালরা, সেই সঙ্গে বিদেশের সাহিত্যিকদের আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি এখানে। 4 জন পদ্মশ্রী প্রাপ্ত, ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত, বুকার পুরস্কার জয়ী এবং সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সমস্ত সাহিত্যিকদের এক মহা মিলন মেলা উড়ানের উদ্যোগে আগামী 3 দিন ফেব্রুয়ারি মাসের 21, 22, 23 তারিখ আমাদের রাজ্যে হবে। সেই সঙ্গে আপনাকে একটু হেল্প করেন, আপনি জিজ্ঞেস করেছেন আমরা ভবিষ্যতে এই জিনিসটা করবো কিনা। যে কাগজটি আপনার কাছে দেওয়া, আপনি এর পেছনের নিশ্চয়ই কর্মযজ্ঞের আপনারা সবাই চেনেন। আমি প্রথমেই বলছিলাম আপনারা আমাদের পরিবারের একজন, কারণ সাংবাদিকতার সঙ্গে আমাদের এই উড়ানের অনেকেই প্রত্যক্ষভাবে যুক্ত, তারা কাজ করে থাকেন এবং এই রাজ্যের সাংবাদিক হিসেবে প্রত্যেকে পরিচিত। আমরা যে কাজটি করতে পারি, এখানে আমাদের যে সাহায্যের হাতগুলো এসছে, আমরা খুব অল্প কয়েকটি নাম আপনাদের সামনে উচ্চারণ করতে পারলাম। কয়েকটি নাম না বললেই নয়, সেই নামগুলি আমরা আপনাদের লিফলেটটা দেওয়ার চেষ্টা করেছি। যেমন আমাদের প্রেসিডেন্ট স্যার বললেন যে শ্যামসুন্দর টেকনো ইউনিভার্সিটি, স্কিল ত্রিপুরা ব্যাম্বো মিশন, এদের হাত দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এই যাত্রা। তারপর যখন আমরা দেখলাম যে ভবিষ্যতে আমরা এটা করতে চাই, বিভিন্নভাবে আমাদের যে হাতগুলো মানে এগিয়ে এসছে, ওএনজিসি আমাদের সাপোর্ট করছে। আপনারা এ রাজ্যের একটি ট্রাভেল সংস্থা নীলজ্যোতি ট্রাভেলসের নাম সবাই জানেন, তার এক্সটেন্ডেড হেল্প
আমার গ্রাফিক্সের হেল্প, এছাড়া আমাদের ছোট ছোট কিছু সংস্থা যারা আমাদের বন্ধুর মতো পাশে দাঁড়ানো, তাদের নাম আমরা কিছু কিছু আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। এবার আপনাদের মাঝে এই আমাদের কথাগুলো শুনে যদি আরো কিছু সাহায্যের হাত আমাদের জন্য আসে, তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে এই অনুষ্ঠানটা প্রতি বছরই করার চেষ্টা করব। আমরা প্রতি বছর আপনাদের হেল্প নিয়ে, এবার যেমন একটা বড় আয়োজন, যে ছবিটা আপনারা পাবেন একদম পেছনের পাতায় যাদের নামগুলো দেওয়া আছে, ছবিগুলো দেওয়া আছে, আপনারা দেখবেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, এবং প্রত্যেকেই এই ভারতবর্ষের একটি বিশেষ জায়গা অধিকার করে আছেন তারা। আমরা প্রত্যেকের কাছে পৌঁছে আনার চেষ্টা করেছি ত্রিপুরাতে, বিশেষভাবে যাতে ত্রিপুরার লোকজন তাদের সাহিত্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। আপনারা বন্ধুরা যদি পাশে থাকেন, যদি আমাদের কাছে সাহায্যের হাত এই রাজ্যের বিভিন্ন ব্যবসায়িক সংস্থা থেকে, রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা থেকে আসে, তাহলে অবশ্যই আমরা এই আয়োজন প্রত্যেক বছরই করব। আর টেকনিক্যাল কিছু কথা আমি আপনাদের সঙ্গে অ্যাড করি। আমাদের মাননীয় সেক্রেটারি এবং প্রেসিডেন্ট স্যার আপনাদের সবই বললেন অনুষ্ঠান সম্পর্কে। আপনাদের সঙ্গে নিয়ে আমরা কিভাবে এগোবো এই ব্যাপারটা নিয়ে আপনাদের মতামত কিন্তু এখানে ভীষণই প্রয়োজন। আমরা প্রত্যেকটা দিনের কথা সবার কাছে পৌঁছতে চাই, মাধ্যমটা আপনারাই। সেই প্রোগ্রামটা পৌঁছানোর জন্য যাতে আপনাদের প্রত্যেকে আমরা একটা সুশৃঙ্খল ভাবে এর ট্রান্সমিশনটা করতে পারি। আমি ইলেকট্রনিক মিডিয়ার কথা বলি, তারপর প্রিন্ট মিডিয়ার কথা আসবো। প্রিন্ট মিডিয়ার আপনাদের প্রত্যেকের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব প্রতিদিন অনুষ্ঠানের শেষে। আমাদের সঙ্গে বিপুলার মতো লেখক রয়েছেন, পারিজাত রয়েছেন। আমরা আশা করি প্রত্যেকদিন আপনারা একটা প্রেস ব্রিফিং পেয়ে যাবেন। শুভ্র আমাদের সঙ্গে রয়েছে, তাদের হাত ধরে আপনারা পাবেন। আমরা চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে, প্রসেনজিৎ আছে আমাদের সঙ্গে, প্রসেনজিৎ এখানকার এই রাজ্যের অত্যন্ত পরিচিত সাংবাদিকতার একটি মুখ, তারা আপনাদের কাছে যতটা সম্ভব পৌঁছে দেবে। আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয়, আমরা আমাদের 3টে এক্সিস্টেন্স আছে। uran.co.in আমাদের ওয়েব পেজ, উড়ান ত্রিপুরা ফেসবুক পেজ, উড়ান ত্রিপুরা অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ। এই 3টেতেই আপনাদের কাছে লাইভ লিঙ্ক থাকবে, কোনো রেস্ট্রিকশন ছাড়া, কোনো লোগো রেস্ট্রিকশন ছাড়া। আপনারা আপনাদের লোগো দিয়ে ইচ্ছে মতো আপনাদের যারা দর্শক রয়েছেন, আপনাদের যারা দেখেন, প্রত্যেকটি চ্যানেলের কাছে সেই লিঙ্ক থেকে পৌঁছতে পারবেন। দ্যার ইজ নো রেস্ট্রিকশন। ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের এই 3 দিনের যত আয়োজন থাকবে ওই ফেসবুক পেজ লিঙ্কে আপনারা পাবেন। আমি একটা অনুরোধ করব আপনাদের প্রত্যেকের মাধ্যমে যাতে এই খবরটা সবার কাছে যায়। আপনারা আজকাল খেয়াল করে দেখবেন, কোনো একটা বড় আয়োজনে, যখন একটা বড় আয়োজন হয়, মঞ্চে যিনি থাকেন, যিনি গান করেন বা যিনি বক্তৃতা দেন বা যিনি কথা বলেন, তার কাছে পৌঁছানোর জন্য, তার কাছে ছবি তোলার জন্য একটা হুড়োহুড়ি থাকে। তা আমরা চাইছি আপনাদের কাছ থেকে এই মেসেজটা পৌঁছে যাক। এই সমস্ত আয়োজনে সবকিছু আমরা আমাদের ওয়েব পেজে দিয়ে রাখছি, আমাদের ফেসবুক লিঙ্কে দিয়ে রাখছি, যার যখন প্রয়োজন হবে সেখানে ব্যবহার করতে পারবে। আমরা কিন্তু ক্যাম্পাসের মধ্যে, হলের ভেতরে কোনো ব্লগার বা ডাইরেক্ট ক্যামেরা নিয়ে কাউকে পৌঁছে যাওয়া, যিনি বক্তৃতা করছেন মঞ্চে বা গান গাইছেন মঞ্চে, তার সঙ্গে সেলফি তোলা বা তাকে বিরক্ত করার ব্যাপারটা একটু রেস্ট্রিক্ট করছি। আমাকে মার্জনা করবেন, এই রেস্ট্রিক্ট করার ব্যাপারটা হয়তো আপনারা বুঝতে পারবেন যে আপনারা প্রত্যেকেই কভার করেন, আমরা মঞ্চ থেকে সঞ্চালনা করি, অসুবিধাগুলো দেখি। তার জন্য একটু অনুরোধ করব, আপনারাও যদি এই বক্তৃতাটা পৌঁছে দেন, এই বক্তব্যগুলো, যে আমরা আমাদের উপস্থিতি নিয়ে সারাক্ষণ ফেসবুক পেজে থাকবো, ইনস্টাগ্রামে থাকবো এবং আমাদের ওয়েব পেজে থাকবো। তাই যা প্রয়োজন হবে সেখান থেকে ডাটা আপনারা নিতে পারেন। তথ্য যদি পরে আপনাদের প্রয়োজন হয়, র ফরম্যাটে আমরা আপনাদের দেব, যখন চাইবেন, যা চাইবেন। কিন্তু ওখানে মঞ্চের আশেপাশে একটা ক্যাওস সৃষ্টি করে যদি কোনো রকম অসুবিধা হয়, আমরা এটাকে রেস্ট্রিক্ট করবো। আমার মনে হয় আপনারাও সহমতি জানাবেন। আমাদের নিশ্চয়ই তুলবেন না, আমি ছবি তোলার কথা বলছি না, আমি বলছি যারা ব্লগার সেলফি তুলে মঞ্চে উঠে পড়েন, দেখবেন আপনার ছবি তোলার অসুবিধা হচ্ছে, আপনি বলবেন সরে যান, সরে দাঁড়ান, এই করুন। আমরা এই জায়গাটা একটু রেস্ট্রিক্ট করছি। আমার মনে হয় যারা সিনিয়র সাংবাদিকরা রয়েছেন, আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন। যদি এতে আমাদের কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে ডিসিশনে, আপনারা আমাদের একটু শুধরে দেবেন প্লিজ। আর টেকনিক্যালি আপনারা আমাদের কি হেল্প চান, আমি রয়েছি, আমাদের প্রত্যেককে আপনারা পার্সোনাল ভাবে, মানে পার্সোনালি চেনেন, কার নাম করবো আলাদা করে। শুভ্র রয়েছে, আমি রয়েছি, প্রসেনজিৎ রয়েছে, বিপুল রয়েছে, সুমন্ত আছে, পারিজাত রয়েছে, আমাদের রণবীর রয়েছে, তাছাড়াও আমাদের সঙ্গে সুমন, অভিষেক। তো অভিষেকের নাম করলাম না এই কারণে,
কারণ অভিষেক আমাদের মিডিয়া সিঙ্গেল পয়েন্ট হবে, ওর কাছ থেকে আপনাদের কাছে সবকিছু পৌঁছবে। অভিষেকের জন্য পেছনে দাঁড়ানো, সামনে আসতে চাইনি। হ্যাঁ, অভিষেকই কিন্তু সবকিছু করবে। আর এই ক্ষেত্রে যদি আরো কোনো হেল্প দরকার হয়, যেমন আপনারা সফট কপিতে কিছু চান, আমাদের সঙ্গে ইয়াং ব্লাড, এই যে মাল্যবান রয়েছে, সুমন রয়েছে, এরা আপনাদের কাছে পৌঁছে দেবে। আপনারা শুধু চাইবেন যাতে আমরা সবার কাছে পৌঁছতে পারি। এবং এই 3 দিনের আয়োজন, সাহিত্য মেলা বোধহয় আমরা এইভাবে আর কখনো শুনিনি। এক দুটো কথা ওরা বললো, জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল বা কেরালা লিটারেচার ফেস্টিভ্যাল, শুভ্রর একটা স্বপ্ন ছিল, সেই থেকে আমরা শুরু করি এই জিনিসটা। হয়তো আমাদের রাজ্য যাতে একটা জায়গায় পৌঁছায় সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা করব। আপনারা দয়া করে আমাদের কাছে, আমাদের সবার যে কোনো একজনের কাছে পৌঁছে দেবেন আপনাদের কি প্রয়োজন হবে। বিশিষ্ট ভাস্কর্য নির্মাণ করেন, তারা রবীন্দ্র ভবন চত্বরে তাদের ভাস্কর্যের প্রদর্শনী করবেন, ছবির প্রদর্শনী করবেন। আমরা আমাদের মৃৎশিল্পীদের নিয়ে আসছি, তারা তাদের প্রদর্শনী করবেন। এবং সেই সঙ্গে আমাদের বাইরে বিভিন্ন বুক স্টল থাকবে, খাওয়ার স্টল থাকবে, এবং টেকনো ইউনিভার্সিটি, আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি এবং অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি সহ অন্যান্যরা তাদের প্রদর্শনীর হাট খুলে বসবেন রবীন্দ্র ভবন চত্বরে। এছাড়া আমরা আমাদের রাজ্যের শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান করছি রবীন্দ্র ভবনের বাইরে, এবং আসছেন আপনারা জানেন বীরভূমের যারা বিখ্যাত বহুরূপীদের দল, তারাও আমাদের এই 3 দিন ব্যাপী এই যে আমাদের যে সাহিত্য উৎসব তাতে সামিল হবেন। সব মিলিয়ে আমরা এই রাজ্যে যে অনুষ্ঠানটা করছি তাতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন টেকনো ইউনিভার্সিটি, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, হাত বাড়িয়ে দিয়েছেন স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি, ওএনজিসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক সহ অন্যান্য, হেলুসিনেট এবং অন্যান্য আরো অনেক সংস্থারা। আমরা তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। উড়ান যে উদ্যোগটা নিয়েছে, ত্রিপুরার যে আমাদের যে ইমেজ তা বহির্রাজ্যে এবং বহির্বিশ্বে তুলে ধরার আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। আগেও আপনারা করেছেন, এই আশা আমি রাখছি। বিস্তারিত বাকি আমাদের যে সম্পাদক উনি বলবেন। এখানে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার জন্য উড়ানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সুমন্তদার সবটাই বলেছে এখানে। তো আমরা এই প্রদর্শনী বা এই সাহিত্য সম্মেলন, ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল, এখানে আমরা যে উৎসবের জন্য আমরা আপনাদের একসঙ্গে এক সূত্রে এখানে আমরা মিলিত হয়েছি। এবং এই ইন্টারাকশনের মধ্যে যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি থাকে, আমরা কথা বলবো, আমরা উত্তর দেব। তবে এই কৃষ্টি এবং সংস্কৃতির মেলবন্ধনে আমরা প্রাধান্য দিয়েছি কিছু কিছু যন্ত্রশিল্পীদের, এবং এই যন্ত্রশিল্পীদেরকে নিয়ে আমরা রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে আমরা 3 দিন ব্যাপী বিভিন্ন বাঁশি, ঢাক এবং বিভিন্ন যন্ত্রশিল্পীদের আয়োজন আছে। আপনারা সবাই, আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা সংস্কৃতি সম্পন্ন সমভাবাপন্ন মানুষদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন, সবাই মিলে আসুন, বন্ধুদের পরিবার নিয়ে আসুন, আমাদের সঙ্গে একসঙ্গে থাকুন, হাতে হাত রেখে এই উদ্যোগকে সামিল হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করার জন্য সাহায্য করুন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের করতে পারেন। সুভাষিত। এটার একটা পার্ট ত্রিপুরাতে হয়েছে 1991 সালে, 1991 সালে কৈলাসহরে হয়েছে।